শুনে রাখলে মা, এরপর আমি আর তোকে কখনো কোথাও যেতে দেবো না। হ্যাঁ, এইখানেই আটকে রাখ। খ্যাপা ছেলে আমার। তবে বাবা, আমার যে আরো একটা কাজ বাকি রয়ে গেছে। কাজ? কি কাজ করবো? এক শয়তানকে খুঁজে বের করতে হবে, আর খুঁজে বের করে তাকে আমি নিজের হাতে শাস্তি দেব। কাকে শাস্তি দেওয়ার কথা বলছো মা? আজ বড় রানীমার কিছুটাই নিস্তার নেই। ঠিক বলেছিস, আজ উনার জন্য মা তারা আমাদের উপর রুষ্ট হয়েছিলেন, সবাই মরতে বসেছিল। না 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 না, এত বড় ঘৃণ্য কাজ করলে কি একবারও তোমার হাত কাঁপলো না? ওকে এসব বলে কোনো লাভ নেই মহেন্দ্র। ওর বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে। না 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 না, আপনি আপনি বিশ্বাস করুন, আমি শুধু আমাদের ছেলে মহেন্দ্রর মঙ্গলের জন্য করেছি। আপনি তো লোকের অমঙ্গল করে তুমি শুধু নিজের ছেলের মঙ্গলের কথা ভাবছিলে দিদি। সত্যি বড় বউটা, তুমি যে এতটা নিচে নামবে সেটা আশা করিনি। আমি ভুল করেছি, সেটা আমি স্বীকার করছি। এখন আর ভুল স্বীকার করে কি লাভ হবে বড় রানী? হ্যাঁ, বাবা ঠাকুর যদি আজকে না থাকতো, সমগ্র তারাপীঠ চোরাবালিতে তলিয়ে যেত। সত্যি বামদেব ঠাকুর আজকে সঠিক সময় না এসে পৌঁছালে কি হতো তা ভাবতেই পারছি না। সবটাই মা তারার কৃপা আর বামদেব ঠাকুরের দয়া। সত্যি ঠাকুর আজ অসাধ্য সাধন করেছেন। উনি সমগ্র তারাপীঠকে দু হাত দিয়ে রক্ষা করলেন। ছি মাধবী, ছি! তোমাকে আমার স্ত্রী বলে ভাবতে লজ্জা করছে। তোমার মনের মধ্যে এত লোভ, এত লালসা, এত ঈর্ষা! আমি জানি আমি ভুল কাজ করেছি, কিন্তু যা করেছি তা আমাদের ছেলের জন্য, আমার মহেন্দ্রর জন্য। বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। দেখি, তোমরা এইভাবে আমার দিকে এগিয়ে আসছো কেন? এই, তোমরা কিন্তু ভুলে যেও না, আমি তারাপীঠের বড় রানীমা। আমরা তো মানি না, শাস্তি আপনাকে পেতেই হবে। সরে যাও, থামো, তোমরা থামো, সরে যান, শান্ত হন, হিংসে ত্যাগ করো। রানীমা, এ আপনি কি বলছেন? আমরা কিছুতেই ছাড়বো না বড় রানীমাকে। ছোট, তুই আমায় বাঁচা ছোট। দেখুন দেখুন, আমি যতই অন্যায় করি আপনি তো আমায় রক্ষা করবেন। আমি তো আপনার স্ত্রী। এই, তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো এখানে দাঁড়িয়ে? আমি বলছি, আমি তারাপীঠের বড় রানীমা, আমি বলছি এখান থেকে যাও এখান থেকে। আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন না, আপনি কিছু করুন না, আপনি চুপ করে থাকবেন না। মশাই, বাবা মশাই, আপনি কি করলেন বাবা মশাই? আমি মানছি মা অন্যায় করেছে,
কিন্তু তার জন্য এই আচরণ কি ঠিক? কখনোই নয়। ঠাকুর, আপনি দিদির উপর এত কঠিন হবেন না। দাদা দাদা আমি মানছি বড় বউঠান খুব অন্যায় কাজ করেছেন। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, এবারের মতো বউঠানকে ক্ষমা করে দাও। সম্ভব নয়, তা কখনই সম্ভব নয়। ওকে আমি আমার স্ত্রী বলে আর মানতে পারছি না, আর মানতে পারছি না। মাধবী যা করেছে তা ক্ষমার অযোগ্য। আপনি কি বলছেন বাবা মশাই? বড় ঠাকুর, এইবারের মতো বড়দিকে ক্ষমা করে দিন। তোমার এই কথা আমি রাখতে পারছি না বৌমা। আজ হিংসায় লালসায় যে পাপ কাজ তুমি করেছো তার কোনো ক্ষমা নেই। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। শুধু তারাপীঠ থেকে নয়, আমি তোমাকে আমার জীবন থেকেও ত্যাগ করলাম। এই মুহূর্ত থেকে তুমি এই তারাপীঠ আর রাজবাড়ি ত্যাগ করবে। তোমাকে যেন আর কখনো এখানে দেখতে না পাই, এখানে দেখতে না পাই। দোহাই আপনার মা, আপনি এইভাবে বলবেন না, এইভাবে বলবেন না। একটিবারের জন্য আমায় ক্ষমা করে দিন আপনি। বাবা মশাই, ছোট রে, ছোট, তুই ওনাকে একটু বোঝা না। উনি কি বলছেন উনি নিজেও জানেন না। আমি যে সব হারাতে বসেছি রে ছোট। একটিবারের জন্য আমাকে ক্ষমা করে দিতে বল। আমাকে আপনি ক্ষমা করে দিন একটিবারের জন্য। না বড় কুমার, আপনি ক্ষমা করবেন না। তারাপীঠের বুকে এত বড় বিপদ দেখে এনে আপনি কোন মুখে ক্ষমা চাইছেন? ওনার বেঁচে থাকার কোনো অধিকার নেই। থামো, থামো তোমরা। এ কি করছো গো তোমরা? না না, শাস্তি ওনাকে পেতেই হবে। পিছিয়ে যাও, এক পাও এগোবে না, পিছিয়ে যাও। ছোট, ছোট রে, তুই আমায় রক্ষা কর, ছোট, রক্ষা কর। দিদি, তুমি বামাকে ডাকো। একমাত্র বামাই তোমাকে বাঁচাতে পারে। বামা, 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 তুমি আমায় বাঁচাও বামা। মামা, মামা, তুমি আমায় বাঁচাও। ঠাকুর, ব্যাপার কিন্তু আমার সুবিধের মনে হচ্ছে না। চলুন এখান থেকে আমরা মানে মানে কেটে পড়ে। ঠাকুর, 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 দেখেছ? যেই দেখেছেন যে ব্যাপারটা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, সরে পড়েছেন। সরে পড়ে এখানে থাকাটা আমার জন্য আর নিরাপদ না। কেটে পড়ি বাবা। আমায় তুমি বাঁচাও বাবা, নইলে আমি যে সব কিছু হারাবো। আমার ঘর সংসার, স্বামী, সন্তান সব হারাবো। তুমি একমাত্র আমাকে ক্ষমা করতে পারলে বাদ বাকি সবাই আমাকে ক্ষমা করে দেবে বাবা। বাবা, তুমি আমায় বাঁচাও, আমায় তুমি বাঁচাও বাবা, আমায় তুমি বাঁচাও।